শহরে গাছের বড় অভাব, সবুজের জঙ্গল নেই। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, তারের জঙ্গল। ছোট হোক বা বড়, শহরের সব বাতিস্তম্ভেই বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় দেখুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এটাও প্রথম নয়, এর আগে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু অবাক করার মতো কথা কি জানেন তো, গত সপ্তাহে যে যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো, যে যুবকের কোন তার থেকে যে বিদ্যুতের ঝটকা লাগলো সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে তাই তারের জঙ্গল খুঁজতে, আপনাকে সাবধান করতে। নিউজ 18 বাংলার লাগাতার সচেতনতা ক্যাম্পেইন। কলকাতায় তারের জালে মৃত্যু ফাঁদ। শহরের একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল, ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে রয়েছে আবার ইন্টারনেটের তার। তারের ভার এতটাই যে হেলে পড়েছে ল্যাম্পপোস্টও। জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা, আর এই বৃষ্টিতে বিপদের আশঙ্কা আরো কয়েক গুণ বেড়ে যায়। খোলা তারের এই ছবি ধরা পড়েছে কলকাতায় নিউজ 18 বাংলার ক্যামেরায়। তারের জালে মৃত্যু ফাঁদ। লেকটাউনের ছবি দেখুন। লেকটাউনে একাধিক জায়গায় এভাবেই খোলা তার, রাস্তার দুধারে ল্যাম্পপোস্ট, আর সেই ল্যাম্পপোস্টের ভয়াবহ অবস্থা। ল্যাম্পপোস্ট থেকে বেরিয়ে আছে তার, লাল নীল হলুদ একাধিক তার। একাধিক মৃত্যু হয়েছে এর আগেও, কিন্তু হুঁশ ফেরেনি। এভাবেই খোলা তার যা মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে, বিপদ বাড়াচ্ছে প্রতি পদে পদে। আর বৃষ্টি হচ্ছে, ফলে বিপদের সংখ্যা আরো বাড়ছে। সব তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এগুলো জানানো দরকার, এখানে যে হেড আছে জানানো দরকার। হ্যাঁ, এদেরকে জানানো, কমপ্লেন করা দরকার। জল জমে এলাকা, হ্যাঁ জল জমে যায়, বৃষ্টি হলে জোর বৃষ্টি হলে এগুলো সব ভরে যায়। যদি জলের মধ্যে ইলেকট্রিক পড়ে কি হতে পারে? তো পুরো বডি হয়ে যাবে না। তখন দুর্ঘটনা ঘটতে পারে, একটু লাইট ফাইট দেওয়া দরকার। আর আতঙ্ক তো থাকাই, আতঙ্ক তো হতেই পারে, কখন 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 দুর্ঘটনা ঘটে যেতে পারে। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। লেকটাউন এলাকায় প্রত্যেকটা জায়গায় একাধিক লাইট পোস্ট রয়েছে, সেখানে অবস্থা দেখলেই ভয়াবহ চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে একটি লাইট পোস্ট, সেখানে কিন্তু বক্স যে রয়েছে সেই বক্স খোলা অংশ রয়েছে, এবং এখানে একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়, ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। একটি যেমন লাইট পোস্ট রয়েছে, আরও একটি লাইট পোস্ট রয়েছে। এই প্রত্যেকটি লাইট পোস্ট দেখালে একই রকম চিত্র লক্ষ্য করা যাবে। রাস্তায় একাধিক কিন্তু এইভাবে লেকটাউন জুড়ে, শ্রীভূমি থেকে শুরু করে গোটা লেকটাউন এলাকায় লাইট পোস্টের এই বেহাল অবস্থা। লাইট পোস্ট, এখানে কিন্তু বিদ্যুৎ রয়েছে, ইলেকট্রিক রয়েছে, এবং তারপরেও এইভাবে বাইরে বেরিয়ে রয়েছে। জল একটু বৃষ্টি হলে এই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। যদি কোনো ব্যক্তি বা স্কুল পড়ুয়া এখানে ভুল করে হাত দেয়, তার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, তারপরেও সিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাসীনতা এখনও একই রকম চিত্র লক্ষ্য করে যাচ্ছে গোটা লেকটাউন এলাকায়। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার পার্ক সার্কাসের ছবি দেখাই। পার্ক সার্কাসের ফুটপাথে ল্যাম্পপোস্টে কিভাবে মৃত্যু ফাঁদ দেখুন। ল্যাম্পপোস্টের জয়েন্ট বক্সের ঢাকনা খোলা, হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। পার্ক সার্কাস 7 পয়েন্টে মৃত্যু ফাঁদ, ক্ষুব্ধ বাসিন্দারা। পার্ক সার্কাসের 7 পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল একটি এলাকা, এবং সেখানে এভাবে মৃত্যু ফাঁদ। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছেন এলাকার মানুষ। ডেঞ্জারাস তো আছে, বাচ্চা বাচ্চা যদি হাত ফাত দিয়ে দিলে একটু কারেন্ট ফারেন্ট লেগে যায়, তার মধ্যে কি হবে, হতে কিছু হতো আসে না। এখানে लाइट जले यहाँ पर बच्चे लोग को कुछ भी हो सके, बच्चा बड़ा कुछ को किसी को भी कुछ हो सकता है, जान जा सकता है। सीएससी का ड्यूटी अपना के चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली।
कोई सीएससी नहीं आता है। सीएससी सिर्फ पैसा का चार्ज सिर्फ खाली में बढ़ाता है, लेकिन काम कुछ भी नहीं करता सीएससी। हाँ, बरसात का मौसम में पानी गिरा, कितना बड़ा रिस्क है, आम आदमी को कितना परेशानी होगा, किसी का भी जान जा सकता है। পার্ক স্ট্রিট ধরে আপনি মল্লিক বাজারের দিকে একটু এগোলেই ঠিক এই ফুটপাতে এই যে বাতিস্তম্ভ, ওপরে বাতি জ্বলে, এই বাতিস্তম্ভের ঢাকনা খোলা রয়েছে এবং এই বাতিস্তম্ভের ঢাকনার ভেতরে আমরা দেখাবো যে এখানে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, বিদ্যুতের সমস্ত তার রয়েছে এবং যে কোনো সময় এই যে এভাবে খোলা যে ঢাকনা রয়েছে এটা বন্ধ থাকা উচিত। সিএসসি কার্যত এখানে নজরদারির একটা অভাব। কলকাতা পুরসভার এই যে বাতিস্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, যে কোনো সময়ে এখানে মৃত্যু হতে পারে পথচারীদের। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।